হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেটকি মাছের ফিশ ফ্রাই আমরা সবসময় খেয়েই থাকি। তাহলে আজকে চলো একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করি। তার জন্য আমি ভেটকি মাছের 500 গ্রাম ফিলে নিয়ে নিয়েছি। ফিলেটা খুব মোটা বা খুব পাতলা না, মিডিয়ামভাবে আমি ফিলেটা কেটে নিয়েছি। তার মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। আর আদা আর রসুন বাটা লাগছে, তার সাথে লাগছে ভিনিগার আর নুন। এবার প্রথমে আমি দেখো দুটো মাছের পিস আমি তুলে রাখছি, আমি বলে দিচ্ছি পরে কি করব ওটা দিয়ে। একটু ভিনিগার, তারপরে সামান্য অল্প নুন, অল্প আদা বাটা, রসুন বাটা, আর তার মধ্যে যে পেস্টটা আমি রেডি করেছি ওটা ভালো করে মাখিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। এটাকে রেস্ট করতে দেব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। রেস্ট হলে যতক্ষণ থাকবে ম্যারিনেশনে তত ভালো নুন ঢুকবে আর টেস্টটাও আমার মনে হয় ভালোই হয়। এরপরে দেখো একটা গরম কড়াইতে 2 টেবিল স্পুনের মতন সাদা তেল আমি দিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ কাপ কুচি করে, একদম মিহি কুচি না, তার মোটামুটি কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে বেঁচে থাকা যে আদা রসুনটা আমি দিয়ে দেবো। আদা রসুনটা দেওয়ার পরে আমি ভেটকি মাছ যে দুটো পিস আমি তুলে সেটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে বাজে যে গন্ধ সেটা কেটে যাবে। তারপরে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে আসার পরে আমি তার মধ্যে একটু ব্রেড ক্রাম্বস দিয়েছি। ওটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। পুর ঠান্ডা করতে দিয়ে আমি 4টে ডিম এখানে গুলিয়ে রেখেছি। আর মেন উপকরণ আমার লাগবে চিজ। 1 ঘন্টা ম্যারিনেট রাখার পরে দুটো ফিলের মাঝখানে পুরের সাথে, পুরটাকে এরম একটু হালকা প্রেস করে দিতে হবে, পুরের সাথে চিজ দিয়ে তার উপরে আবার পুর দিয়ে ওপর থেকে আরেকটা ভেটকি মাছের ফিলে দিয়ে এইভাবে প্রেস করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আমি এখানে ডবল করে কোটটা করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো, তবে ডবল কোট করলে খেতে আরও ক্রাঞ্চি হয়, ভালো লাগে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে রাখার পরে আমি এরকমভাবে আরও কতগুলো রেডি করে নেব। সেম প্রসেসে প্রথমে ফিলে দিয়ে তার উপরে পুর দিয়ে, তার উপরে চিজের স্লাইস দিয়ে, ওপরে আবার একটু পুর দিয়ে, তারপরে আরেকটা ভেটকি মাছের ফিলে দিয়ে ডিমের গোলায় চুবিয়ে কোট করে নিতে হবে। ঠিক আগের প্রসেসটা যেমন ছিল সেমভাবে। তারপরে একটা ছুরি দিয়ে এটাকে প্রেস করে শেপ নিয়ে আসতে। একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এরপরে এটাকে সেট করতে 15 থেকে 20 মিনিট আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে গরম তেলে এটাকে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ফিশ চিজি কাটলেট। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।